সম্মানিত মুসল্লিবৃন্দ, এ পর্যায়ে আমরা আলোচনা করব হজের আদব সমূহ, অর্থাৎ হজের কি কি আদব রয়েছে। হজের 1 নম্বর আদব হচ্ছে বিশুদ্ধ নিয়ত করা। আপনি যদি মানুষকে দেখানোর জন্য হজ করেন, সে হজ আল্লাহর কাছে কবুল হবে না। আপনাকে নিয়তটা ঠিক করতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে স্যাটিসফাইড করার জন্য, আল্লাহকে ডিলাইটেড করার জন্য হজ করতে হবে। হজের 1 নম্বর আদব হচ্ছে বিশুদ্ধ নিয়ত করা, অর্থাৎ আপনি হজ করবেন একমাত্র আল্লাহ পাকের জন্য। হজের 2 নম্বর আদব হচ্ছে খাঁটি অন্তরে আল্লাহর কাছে তওবা করা। হজে যখন আপনি বের হবেন, আল্লাহর কাছে তওবা করবেন যে জীবনে অনেক গুনাহ করেছি, অনেক পাপ কাজ করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি, এখান থেকে তওবা করছি, আজ জীবনে গুনাহের কাজ করব না। এই নিয়ত আপনাকে করতে হবে, এভাবে তওবা আপনাকে করতে হবে, খাঁটি অন্তরে আপনাকে তওবা করতে হবে। এরপরে 3 নাম্বার, হজের 3 নাম্বার আদব হচ্ছে হজ থেকে ফিরে আসা না পর্যন্ত আপনার পরিবার যাতে সুন্দরভাবে চলতে পারে সেই ব্যবস্থা করে হজে যাওয়া। আপনি হজে গেলেন, আপনার পরিবার পরিজন অনাহারে থাকলো, এটা হজের আদব নয়। আপনি হজে গেলেন, হজ থেকে ফিরে আসা পর্যন্ত, না ফিরে আসা পর্যন্ত আপনার পরিবার যাতে সুন্দর করে চলতে পারে সেই ব্যবস্থা করে যাওয়া। এরপরে হজের 4 নম্বর আদব হচ্ছে যদি আপনার কোনো ঋণ থাকে, সেই ঋণ পরিশোধ করে হজ করতে যাওয়া, এটা হচ্ছে 4 নাম্বার। এরপরে 5 নাম্বার, আপনার কাছে যদি কোনো আমানত থাকে, তাহলে সেই আমানতটা হজে যাওয়ার পূর্বেই তার মালিকের কাছে পৌঁছে দিতে হবে, কারণ হজ থেকে যে আপনি ফিরে আসবেন এর কোনো গ্যারান্টি নাই। এজন্য হজে যাওয়ার পূর্বেই আপনার কাছে আমানত থাকলে সেটা তার মালিকের কাছে ফিরে দিতে হবে। এরপরে 6 নাম্বার, উত্তম সফর সঙ্গী নির্বাচন করা। হজ করতে যাওয়ার আগে আপনি ঘুরে ঘুরে দেখবেন হজ সম্পর্কিত মাসলা মাসাইল কে জানে, কে বেশি ভালো জানে, আপনি তার সফর সঙ্গী হবেন। এরপরে 7 নাম্বার হচ্ছে হজে যাওয়ার পূর্বেই হজের ফরজ, হজের ওয়াজিব, হজের মাসলা মাসাইল আপনাকে শিখে ফেলতে হবে।